বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন অর্থাৎ কারিগরি ভবনের পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য, এবং এই আপডেটটা আমি তোমাদের প্রোভাইড করছি, একদম অফিসিয়াল আপডেট। এবং এই আপডেটে আমি তোমাদের জানাবো যে তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন কমপ্লিট হয়েছে তার রেজাল্ট কবে আসতে পারে। তো সেই গুরুত্বপূর্ণ আপডেট পুরো সম্পূর্ণ বিস্তারিত জানাবো, স্পেশাল ইনফরমেশন রিলেটেড। তো তার আগে তোমরা রাজ্যের যত পলিটেকনিক স্টুডেন্ট আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের জন্য একটা কমিউনিটি তৈরি করা হয়েছে। কমিউনিটি বলতে একটা গ্রুপ যেখানে তোমরা সমস্ত রকম হেল্প পাবে, সেখানে তোমরা আপডেট পাবে এবং কুইক ইনফরমেশান পাবে। তার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করে যাও। অলমোস্ট 10,000 মেম্বার, সমস্ত কিন্তু পলিটেকনিক স্টুডেন্ট রাজ্যের সমস্ত কলেজগুলোর। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমিও অনেক বেনিফিট পাবে এই গ্রুপ থেকে, তাই অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে জয়েন করে যাও। আর যারা ভিডিওটি প্রথম দেখছো, চ্যানেলে প্রথম এসছো, সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা জানতেই পারছো না যে চ্যানেলে তোমরা আছো সেই চ্যানেল থেকে ভবিষ্যতে তোমরা প্রচুর আপডেট পাবে। তাই যদি তুমি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে পরবর্তী আপডেটগুলো কিন্তু তুমি ভিডিওর পাবে না। তাই অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের কোনো রকম ইনকোয়ারি থাকলে কমেন্ট করতে পারো। এছাড়া সরাসরি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে যে কোনো কোশ্চেন করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের অ্যান্সার করব। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যে আপডেট সেই আপডেট কিন্তু কোনো নোটিশ নয়, তোমাদের এক্সাম রিলেটেড যে এক্সামের রেজাল্ট কবে আসতে পারে। তো এক্সামের রেজাল্ট বেরোনোর আগে স্টেট কাউন্সিলের কিন্তু 4 থেকে 5টা ধাপ থাকে। নাম্বার 1, খাতা জমা করা, অর্থাৎ ইনস্টিটিউশনে পরীক্ষার পরে খাতা কিন্তু জমা করতে হয় ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে সিটিএসে, এবং তারপরে সেই সিটিএস থেকে কিন্তু বিভিন্ন সেন্টারে খাতা যায় এবং সেই খাতা কিন্তু চেক করতে যায় ইনভিজিলেটররা। তো বেসিক্যালি এই দুটো প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ খাতা দেখার কাজ শেষ এবং খাতা যে দিয়ে আসা বা খাতার যে ট্রান্সপোর্টেশন এইগুলো শেষ। অর্থাৎ ফিজিক্যালি সিস্টেম ওয়াইজ খাতা দেখার যে অফিসিয়াল পার্টটা সেটা কিন্তু কমপ্লিট, যে পার্টে টেকনিক্যালি কাজ করতে হয়। তো এখনও কিন্তু 3টে পার্ট বাকি রয়েছে। সেই 3টে পার্ট হচ্ছে নাম্বার চেকিং, নাম্বার আপলোডিং এবং ভেরিফাইং। তো এই 3টে কাজ চলছে খুব শীঘ্রই, অর্থাৎ তোমাদের আমি জুলাইয়ের এন্ড অফ দ্য জুলাই ভিডিওটি করছি, অলমোস্ট আগস্টের মধ্যে। আমি ওভারঅল আগস্টটা নিয়েই বলছি কারণ প্রচুর স্টুডেন্ট আমাকে ইনকোয়ারি করেছিল, তো সেই ক্ষেত্রে আমি ওভারঅল আগস্ট মাসটা ধরেই নিচ্ছি। সেই ওভারঅল আগস্ট মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসবেই। তাই অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব গুরুত্বপূর্ণ আপডেট, কারণ অনেকে রেজাল্ট নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, এবং আমি স্পেশাল কিছু ইন্টারভিউ নেব গভর্নমেন্ট কলেজের ফ্যাকাল্টিদের সাথে খাতা চেকিংয়ের বিষয়টা নিয়ে। এবছর একটু চেঞ্জ হয়েছে, রেজাল্ট তোমাদের একটু ভালো হবে। তো কেন হবে, কী বৃত্তান্ত, সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের দেবো, কিন্তু ফিজিক্যালি আমি তোমাদের জানাই চেকিং প্রায় কমপ্লিট একদম। তো সেই খাতা আসবে, তার নাম্বার চেকিং হবে, নাম্বার চেকিং হওয়ার পরে সেটাকে যে অ্যাডিশন, সেই অ্যাডিশন কমপ্লিট হলেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা চলে আসবে, এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ সিটিএস বা কারিগরি ভবনেই কিন্তু হয়, এবং এই প্রসেসটা কিন্তু একদম অফিসিয়ালভাবে হয়। অর্থাৎ এই যে খাতা চেকিং সেটা যে বিভিন্ন কলেজের স্যাররা দেখে, কিন্তু যে নাম্বার আপলোডিং, নাম্বার ভেরিফাইং, স্কুটিনি, এই পুরো পার্টটা অফিসিয়াল ডিপার্টমেন্ট দেখে। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো চলছে, খুব শীঘ্রই এই কাজগুলো কমপ্লিট হবে এবং তোমাদের রেজাল্ট চলে আসবে। তো সেই ক্ষেত্রে রেজাল্টটা আসাটা আরও গুরুত্বপূর্ণ, কারণ যারা এখন ফাইনাল ইয়ারে রয়েছে তাদের রেজাল্টের একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে এই সেমিস্টারে লেট করবে না, বিশেষ করে 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। রেজাল্ট এমনও হতে পারে 6 সেমিস্টারের আগে বেরোলো, 2nd এবং 4th-এর পরে বেরোলো, এরকমও হতে পারে, কিন্তু সেটা চলে আসবে। কারণ জিলেট তোমাদের কাউন্সিলিং রেজিস্ট্রেশন আছে, অনেকে সাপ্লি পেতে পারে, তার রিচেক রয়েছে, অনেক বিষয়গুলো কিন্তু থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব গুরুত্বপূর্ণ আপডেট দিলাম, আর আবারও বলছি অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু তোমরা আপডেটগুলো পাবে না। এই ক্ষেত্রে তোমাদেরই কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এছাড়া অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করে যাও পরবর্তী ইনফরমেশানগুলো পেতে এবং কমিউনিটির সাথে থাকতে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো।
ধন্যবাদ।